হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি 8 জুন 2026 থেকে 11 জুন 2026। যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন তারা এই ভিডিওটি একদম হালকাভাবে নেবেন না, কারণ আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটি আপনারা পুরো দেখবেন। কারণ এই ভিডিওতে যে কথাগুলো আমরা আজকে আলোচনা করব, যে কথাগুলো আমরা আপনাদের বলবো, সেগুলো আপনাদের জীবনে অক্ষরে অক্ষরে মিলতে চলেছে। আপনি মেষ রাশি বা এরিস সাইডের মানুষ, আপনি সৎ, আপনি আত্মবিশ্বাসী, আপনি আপনার আত্মবিশ্বাস নিয়ে প্রত্যেকটা পদেই জিতেছেন, এগিয়ে গেছেন। তবে কুবের জিত ধন সম্পদ আপনার হাতে আসতে চলেছে, বড় সাফল্য আসতে চলেছে। 8, 9, 10, 11 জুন 2026 সাবধান থাকবেন, অবশ্যই সাবধান থাকবেন। তো যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, ভিডিওটি একদম পুরো দেখুন, কারণ আপনারা অনেক কিছু জানতে পারবেন এখান থেকে। 8, 9, 10, 11 জুন 2026 আপনাদের জীবনের সেই বহু ইচ্ছা কিন্তু এখন পূর্ণ, সেই ইচ্ছাগুলো কিন্তু এখন পূর্ণ হবে যেগুলো আপনি এতদিন ধরে ভেবে এসেছেন। তো আপনি অবশ্যই একদম সৎ মানুষ, আর আপনি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। তাই যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনারা লক্ষ্য করবেন এই সময় কুবেরের ধনভাণ্ডার আপনার ঘরে আসতে চলেছে। তাই ভিডিওটি একদম হালকাভাবে নেবেন না যারা মেষ রাশি বা এরিস সাইনের মানুষ আছেন। তবে এই সময় কিন্তু কিছু সাবধান বাণীও থাকছে, কিছু সমস্যাও আসবে। সব কিছুই কিন্তু আমরা আজকের ভিডিওয় পুরোপুরি আপনাদের জানাতে চলেছি। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা অবশ্যই যারা মেষ রাশি বা এরিস সাইনের মানুষ আছেন, একদম ভিডিওটি স্কিপ করতে যাবেন না, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবেন। পরবর্তীতে আপনারা কিন্তু হতাশ হয়ে যাবেন যে আমরা কি ভুল করলাম। তাই জন্য বলছি, প্রথমে আপনাদের সম্বন্ধে কিছু কথা বলবো, যে কথাগুলো একবার দেখুন তো আপনাদের সাথে মিলছে কিনা। তবে একটা কমেন্ট করুন, আগে দেখুন আপনার জীবনের সাথে এই কথাগুলোর কতটা মিল আছে, তারপর ভিডিওটি কন্টিনিউ দেখবেন। প্রথমে একটা কথা বলবো, আপনি মেষ রাশির মানুষ, আপনি কিন্তু খুব সৎ মানুষ, আর সৎ মানুষের কপালে অসৎ মানুষের প্রভাব কিন্তু বেড়ে যায়। আপনি কিন্তু জানেন আপনার মনে যেটা বিশ্বাস আপনি করবেন, আর মুখে সেটাই বলবেন। আপনি মনে যেটা বিশ্বাস করবেন, মুখে যেটা বলবেন, কর্মে সেটা করবেন। কিন্তু এই ধরনের মানুষ কি আজকের দুনিয়ায় আছে? আপনি আগে নিজেকে প্রশ্ন করুন। এই ধরনের মানুষ কিন্তু আজকের দুনিয়ায় খুব কম আছে। কিন্তু আপনি এই ধরনের মানুষ, আর আপনি এই ধরনের মানুষ হওয়ার জন্য বহুবার মানুষের কাছে ঠকে গেছেন। বহুবার বহু মানুষ আপনাকে ঠকানোর চেষ্টা করেছে। আপনি এই ঠকানোর পরিবর্তে আপনি তাদের সাথে হয়তো সম্পর্ক নষ্ট করেছেন। একদম ঠিক কাজ করেছেন, কারণ যারা আপনাকে ঠকাচ্ছে, আপনি যখন ঠকাচ্ছেন না, তখন কেন তাদের সাথে আপনি সম্পর্ক রাখবেন বলুন তো? কারণ মন রাখার জন্য আপনি কোনোদিন কখনো বানিয়ে কাউকে মিথ্যে কথা বলতে পারেননি। আপনি মেষ রাশির মানুষ, এরিস সাইনের মানুষ, আপনি নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনীর কাছেও একটা স্বচ্ছ সম্পর্ক বজায় রাখতে ভালোবাসেন, নিজের মতামত স্পষ্টভাবে রাখতে জানেন। তাই অনেক সময় আপনাদের সম্পর্কের ক্ষেত্রেও সেই খারাপ পরিস্থিতিগুলো এসেছে, যার ফলে আপনাদের সেই সম্পর্কটা আপনি ভেঙে দিয়েছেন। নিজের মত প্রকাশ করতে গিয়ে প্রয়োজনে সঙ্গীর সাথে ঝগড়া করেছেন, এতে আপনাদের কোনো আপত্তি থাকেনি, কিন্তু আপনারা সৎ, সেই সৎ জিনিসটাকে আপনি ধরে রাখতে চান। আপনি সঙ্গীর থেকেও সততা আশা করবেন, বাস্তব সত্য কথা। কিন্তু আপনার জীবনে তো সেই কষ্টগুলো এসেছে বারবার। যতবার আপনি চেয়েছেন যে একটা সৎ মানুষ আপনার জীবনে আসুক, ততবারই কিন্তু অসৎ মানুষ আপনার জীবনে এসেছে, আপনার ক্ষতি করার চেষ্টা করেছে, শত্রুতা করার চেষ্টা করেছে। কখনো কখনো কোনো চ্যালেঞ্জের সামনে আপনি পিছিয়ে আসেননি, কারণ আপনি মেষ রাশির মানুষ। আপনার অধিপতিদেব মঙ্গল, আর মঙ্গল সবসময় আত্মশক্তি দেয়, শক্তিতে ভরপুর করে দেয়। যে শক্তি নিয়ে আপনি সবসময় এগিয়ে গেছেন, কারণ আপনার মধ্যে ইচ্ছে শক্তি অত্যন্ত প্রবল। নিজের মতামত প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক সময় সঙ্গীর সঙ্গে ঝামেলা বাঁধিয়ে দিয়েছেন, অন্যান্য মানুষের সাথে ঝামেলা বাঁধিয়ে দিয়েছেন। কিন্তু একটু অধৈর্য তো আপনি আছেন, যেটা চাইছেন সেটা পেতে দেরি হয়ে গেলেই আপনি কিন্তু অস্থির হয়ে পড়েন। আপনি মেষ রাশির মানুষ হলে অবশ্যই একমত হবেন, কারণ এই সময় অনেক সময় আপনাদের সম্পর্ক অস্থিরতা দেখা যায়, আর এই জন্য অনেক সময় আপনাকে বিপদেও পড়তে হয়েছে। তবে আপনি মেষ রাশির মানুষ হওয়ার জন্য আপনার মধ্যে একটা স্বাধীন প্রকৃতির জিনিস কাজ করে। কেউ আপনাকে নিয়ন্ত্রণ করুক, এটা কিন্তু আপনি পছন্দ করেন না, কারণ আপনারা নিজে যেটা মনে করবেন সবসময় সেটাই করবেন। তবে ব্যক্তিগত স্পেস বজায় রাখার ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু খুব বিশ্বাসী মানুষ। তবে আপনাদের ক্ষেত্রে বলবো, যদি স্বপ্ন পূরণ করার পথে আপনি এগিয়ে যান, আর কেউ যদি আপনাকে স্বপ্ন পূরণ করার কথা বলে, তাহলে কিন্তু আপনি তাদেরকে খুব ভালোবাসেন। আর নিজেদের উন্নতির সঙ্গে আপনি জীবনে সবসময় এগিয়ে যাবেন, উন্নতি করবেন, এটা আপনাদের মনের মধ্যে কাজ করবে।
একটা কথা বলতে হয়, মেষ রাশি বা এরিস সাইনের মানুষ আপনি হয়ে থাকলে আপনাদের মধ্যে একটা আবেগপ্রবণ সবসময় কাজ করে। আপনি দেখেছেন যে আপনি যেটা করবেন ঠিক করছেন, সেটাই হয়তো করছেন, করে ছাড়ছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকে এটা অস্বস্তি বোধ করে, অনেকে পছন্দ করে না এগুলো। অনেক সময় আপনি দেখেছেন এর জন্য আপনার সাথে অপরের সম্পর্কগত ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয়েছে। কিন্তু আপনারা খুব ঘুরতে ভালোবাসেন, আপনারা অত্যন্ত অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, সঙ্গীর সঙ্গে নতুন করে জায়গায় যাবেন, নতুন অভিজ্ঞতা নেবেন, এগুলো আপনাদের খুব ভালো লাগে, এগুলোর মধ্যে পিপুল এনার্জি পান আপনারা। এইবার আপনারা একটু কমেন্ট করে বলুন তো, আপনি যদি মেষ রাশির মানুষ হয়ে থাকেন, এরিস সাইনের মানুষ হয়ে থাকেন, এই কথাগুলোর মধ্যে কতটা মিল আপনি পেয়েছেন? যদি 100%-এর মধ্যে 50% মিল পেয়ে থাকেন, তাহলে অবশ্যই বলবো একটা লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই কথাটা লিখতে একদম ভুলবেন না। এবার চলে আসি মূল বিষয়ে। আমরা আলোচনা করতে চলেছিলাম 8, 9, 10, 11 জুন 2026 আপনাদের জীবনে কুবেরের ধন আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিকই বলেছি। আপনি অর্থের জন্য প্রচুর চেষ্টা করছেন, প্রচুর প্রচুর প্রচুর, সেটা বলে আমরা বোঝাতে পারছি না। সেই চেষ্টা আজকে সফল হবে, কারণ কুবেরি নিজেই শুনতে পেয়েছেন যে আপনি অর্থ চাইছেন। সেই অর্থ এবার আপনার হাতে আসবে, যেটা আপনি বহুত দিন ধরে হয়তো ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, বলেছিলেন, কিন্তু সেই অর্থটা আপনার হাতে ধরা দেয়নি। হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিকই বলছি, কারণ এই সময় কিন্তু বিভিন্ন গ্রহগত অবস্থান আপনাদের জীবনকে অনেক 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 অর্থ প্রদান করবে। তাই আপনার জন্য এই সময় যতটা পারবেন ধুলোময় জায়গাগুলো এড়িয়ে যান, এই সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, এই সময় নিজেকে পরিষ্কার রাখার চেষ্টা করুন, কারণ আপনাদের ক্ষেত্রে বলবো এই সময় একটু আপনাদের শরীরের দিকেও নজর দিতে হবে, কারণ শরীর মন একসাথে আপনাকে ঠিক রাখতে হবে, তবেই তো আপনি অর্থ থেকে ক্যাচ করতে পারবেন, ধরতে পারবেন। চন্দ্র রাশির সাপেক্ষে রাহু কিন্তু আপনাদের ক্ষেত্রে একাদশ স্থানে অবস্থান করছে, যার ফলে আপনি লক্ষ্য করবেন আপনাদের ভালো লাভ হওয়ার সম্ভাবনা বাড়ছে। আপনি আপনার লাভের একটা বড় অংশ সঞ্চয় করবেন। আপনি একটা অতিরিক্ত অর্থ কোথাও সঞ্চয় করতে চলেছেন, সেটা কোনো রিয়েল এস্টেটের প্রকল্প হতে পারে, সেটা কোনো জমি সম্পর্কিত ক্ষেত্রে হতে পারে। বিনিয়োগ কিন্তু আপনি করবেন, তবে ভবিষ্যৎকে সুরক্ষিত আপনাকে রাখতে হবে, সেই চেষ্টা আপনাকে করতে হবে, কারণ এই সময় কিন্তু আপনাদের জীবনে সেই জায়গাটা আসতে চলেছে। আপনাকে অতীতের কোনো গোপনীয়তা ফাঁস হওয়ার জায়গা তৈরি করে দিতে পারে গ্রহগত অবস্থান, সেই দিকটা কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অতীতের কোনো জিনিস যেন ফাঁস না হয়ে যায়, আপনি কিন্তু খেয়াল রাখার চেষ্টা করুন। যারা মেষ রাশি বা এরিস সাইনের মানুষ আছেন, আপনাদের বলবো সেটা নিয়ে অনেক সমস্যায় পড়ে যেতে হতে পারে, তাই খুব সাবধান বন্ধু। অতীতে কোনো কিছু ভুল করেছিলেন, অতীতে কাউকে হয়তো খারাপ কথা বলেছিলেন, যেগুলো আজকে আবার উঠে আসতে পারে, যার জন্য আপনার একটা ইমেজ নষ্ট হতে পারে সমাজে। যতই অর্থ হোক না কেন, অনেকে বলতে পারে যে এত অর্থবার কি করে হলো, হয়তো কোনো আগে কারো হয়তো টাকা আপনি মেরে দিয়েছিলেন, সেটা আজকে বলতে পারে কেউ। এই ধরনের বিভিন্ন রকম পরিস্থিতি কিন্তু আসতে পারে। যাই হোক, আপনাদের সেই ইমেজ যেন নষ্ট না হয়, কেউ যেন আপনার সম্বন্ধে খারাপ কথা বলতে না পারে, আপনাকে কিন্তু সেই দিকগুলো একবার খেয়াল রাখতে হবে। কারণ আপনি যদি কোনো ভুল করেও থাকেন, তাহলে ভুল স্বীকার করবেন আর অন্যদের সাথে ভাগ করে নেবেন, যেন সেটা নিয়ে আপনার জীবনে কোনো প্রভাব না পড়ে, পরিবারে কোনো প্রভাব না পড়ে। এগুলো একটু ভাবার চিন্তা করুন, কারণ হচ্ছে আপনাদের যারা মেষ রাশির মানুষ, এরিস সাইনের মানুষ, আপনারা সহজে ভুল করেন না, সহজে আপনি কাউকে ক্ষমাও করেন না। তবে আপনাদের ক্ষেত্রে একটা কথা বলবো, এই সময় যেহেতু অর্থ আসবে, আর মানুষের যখন অর্থ থাকে না তখন মানুষের পেছনে অনেক সত্যতার সৃষ্টি করে, অনেকে আবার করেও না, কিন্তু যখন অর্থ থাকে তখন অনেকেই সত্যতা করতে এগিয়ে আসে, আর সরাসরি অনেকেই কিন্তু আপনাদের বিপদে ফেলার চেষ্টা করবে। এই সময় আপনি লক্ষ্য করে দেখবেন, সেগুলো আপনাদের খুব কাছের মানুষ, আপনাদের খুব পাশে থাকে এমন ক্লোজ মানুষ যেগুলো হয়, সেগুলো কিন্তু অবশ্যই করতে পারে। খুব সাবধান থাকবেন, কারণ আপনাদের এই সময় কিছু মতপার্থক্য অংশীদারদের সাথে হতে পারে। সেই অংশীদারদের সাথে যে সম্পর্কগত ক্ষেত্রে সমস্যা, মতপার্থক্য, যেটা আপনাদের সমস্যায় ফেলতে পারে। তবে এই সময়টাই আপনাদের খুব সাবধানতার সাথে চলতে হবে। টাকা যতই আসুক, সেই টাকাকে সঠিক জায়গায় কাজে লাগাতে হবে। আর এই সময়টাই হঠাৎ অতিথিদের আগমন, যারা শিক্ষার্থী আছেন, পড়াশোনায় মনোযোগ, এগুলোর ক্ষেত্রে প্রধান কারণ হবে। তবে এক্ষেত্রে বলবো পড়াশোনায় মনোযোগ দিন, নাহলে পরবর্তী সময়ে আপনি সমস্যায় পড়ে যাবেন। যারা বাড়ির কাজ করতে ভুলে যাচ্ছেন, তাদের একটু মনঃসংযোগের দরকার আছে। এই সময় অতিথি আসবে বাড়িতে, তাদের সাথে একটা সুন্দর সময় মুহূর্ত উপভোগ করবেন। তবে তাই বলে ঈশ্বরকে ভুলে যাবেন না, কারণ আমরা এই রকম ভুল কিন্তু অনেক সময় করি। কারণ কুবেরের যে ধন আপনার যে হাতে আসতে চলেছে, আপনি বহুত দিন ধরে যে প্রার্থনা করেছিলেন, সেই প্রার্থনার ডাক কিন্তু ঈশ্বর শুনতে পেয়েছেন, যার জন্য কিন্তু সেই অর্থ আজকে আপনার হাতে আসছে। তার মানে এই নয় যে আপনি আনন্দ করবেন, ফুর্তি করবেন, মজা করবেন সকলের সাথে, আর ঈশ্বরকে ভুলে যাবেন না। বন্ধুরা, এই ভুলটা করবেন না, তাহলে পরবর্তীতে আবার কিন্তু আপনি সমস্যায় পড়বেন। আপনি মেষ রাশি বা এরিস সাইনের মানুষ হয়ে থাকলে আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখলাম। দেখা হলো নেক্সট ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।